ম্যাম, আজকে তো আমরা কথা বলবো গর্ভকালীন প্রস্তুতি এবং করণীয় নিয়ে। তো আপনার কাছে শুরুতে জানা জরুরি যে গর্ভকালীন প্রস্তুতি বলতে আমরা কি বুঝি? গর্ভকালীন প্রস্তুতি হচ্ছে যে একটা সুস্থভাবে একটা সুস্থ বাচ্চা বা ডেলিভারি দেওয়াটা সুস্থ মার জন্য অনেক আকাঙ্ক্ষিত একটা বিষয়, কিন্তু এই বিষয়টার জন্য পুরা গর্ভকালীন সময়ে একটা যত্নের ব্যাপার আছে, একটা প্রস্তুতির ব্যাপার আছে। সেটা মানসিক প্রস্তুতি হতে পারে, সেটা শারীরিক প্রস্তুতি হতে পারে, সেটা অর্থনৈতিক প্রস্তুতি হতে পারে। তো এই পুরো কনসিভ করার পরে পুরা 9টা মাস যে প্রস্তুতি চলে সেটাই হচ্ছে গর্ভকালীন মানে কিন্তু আমাদের দেশের অধিকাংশ ব্যক্তি যে মানসিক এবং অর্থনৈতিক, শারীরিক বিষয়টা আমরা অনেকে শঙ্কিত, কিন্তু অর্থনৈতিক কিংবা মানসিক বিষয়গুলো নিয়ে আমরা কিন্তু খুব একটা শঙ্কিত নই। কি কারণে মানসিক এবং শারীরিক এবং পাশাপাশি আপনি যেমনটি বললেন অর্থনৈতিক বিষয়টিকে গুরুত্ব দেওয়াটা এত জরুরি বলে আপনি মনে করেন? শারীরিক ব্যাপারটাও জরুরি, কেননা মার এই পুরো 9টা মাস বাচ্চাটাকে তার পেটের মধ্যে বড় হচ্ছে, তার একটা প্রস্তুতি চলে। তো সেটার জন্য প্রথম থেকেই সেটার ব্যাপারে যদি নজর না দেয়, সেক্ষেত্রে নজর বলতে আমরা বুঝি যে কনসিভ করার পরে যদি ডাক্তারের কাছে আসে, হ্যাঁ, এটাকে আমরা আমাদের মেডিকেল টার্মে অ্যান্টিন্যাটাল চেক আপ বলে। তো প্রথমেই কনসিভ করার পরে যদি প্রথম 3 মাসের মধ্যে ডাক্তারের কাছে আসে এবং ডাক্তারকে সে ট্রাস্ট করতে হবে, ডাক্তার যা পরামর্শ দিবে সেই মতো চললে কিছুটা তার সেই পিরিয়ডটা ভালো থাকবে। সে প্রথম 3 মাসে অনেক অসুবিধা হয়, অনেক বমি হতে পারে, তার মাথা ঘোরাতে পারে, সে একেবারে মানে দৈনন্দিন স্বাভাবিক কাজকর্ম করতে সে করতে পারবে না। আচ্ছা, সে যদি ডাক্তারের কাছে আসে তো ডাক্তার তাকে পরীক্ষা করে, তারপরে ওষুধ দেয়, সেটা খেয়ে সে ভালো থাকে। তার মানে প্রথম 3 মাসে তাকে চিকিৎসকের কাছে যাওয়া জরুরি। এবং এই যে আমরা বলছি ম্যাডাম, একজন মা গর্ভবতী হলো, তার কনসিভ করলো, কনসিভ করার আগে কি কোনো প্রস্তুতির প্রয়োজন রয়েছে? হ্যাঁ, কনসিভ করার আগে যদি ডাক্তারের পরামর্শ নেয় সেটা তো খুবই ভালো। সেটাকে আমরা প্রি কনসেপশনাল কাউন্সেলিং বলি। আসলে এটা হচ্ছে প্ল্যান্ড, যদি কোনো কাপল যদি প্ল্যান করে যে তারা কনসিভ করবে, তার একটা বাচ্চা নেবে, তো সেক্ষেত্রে সেটাকে আমরা বলতে পারি প্ল্যান্ড প্রেগন্যান্সি। তো আমাদের দেশে এটা সাধারণত খুবই কম হয়, এবং দেখা যায় যে উন্নত বিশ্বেও ইউরোপ আমেরিকাতেও প্রায় 40-45% আনপ্ল্যান্ড প্রেগন্যান্সি হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আমাদের দেশে তো কথাই নাই, তাদের কোনো প্ল্যানই থাকে না। তবুও এখন বিশ্বতে এগিয়ে যাচ্ছে সবাই। আজকালকার মেয়েরা ইউটিউব দেখে অনেক কিছু শেখে, তারা অনেক সময় আসে ডাক্তারের কাছে আসলে অনেক সুবিধা হয়। তারা যদি কনসিভ করার আগেই ডাক্তারের পরামর্শ নেয়, ডাক্তার তাকে চেক আপ করে বলে দিতে পারে। ক্ষেত্রে অনেক অনেক করণীয় আছে। যেমন হিস্ট্রি নেয়, যদি ওয়াইফের বাবা মার কারো ডায়াবেটিস থাকে বা প্রেশার থাকে, সে ব্যাপারে তাদেরকে সতর্ক করে দেওয়া হয় যে গর্ভকালীন সময়ে তাহলে তার একটা ঝুঁকি থাকে। নিশ্চয়ই, তার মানে কিছু কিছু বিষয় হিস্ট্রি নেওয়াটা খুব জরুরি কনসিভ করার পূর্ববর্তী সময়ে।